যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? তাই যোগীরাজ ভক্তদের বলিতেন, কূটস্থের মধ্যে যে অঙ্গুষ্ঠ প্রমাণ পুরুষ দেখো, যাহা উত্তম প্রাণকর্ম করলেই দেখা যায়, তিনি আত্মা। এবার আত্মার কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে, অনেক রকম, মানে এক এক জায়গায় এক এক রকম তার রূপ। রূপ বলতে কালার না, কেমন? যাহা উত্তম প্রাণকর্ম করিলেই দেখা যায়, তাই আত্মা তিনি অভয় পদ ও পরম পদ, তিনি ব্রহ্ম, তিনি আত্মাই ব্রহ্ম। দেখো, বোঝার চেষ্টা করো কথাগুলো। আত্মা তো সেই অর্থে ব্রহ্ম বলা হয়নি, না। তিনি ব্রহ্ম কেন? তুমি যখন আত্মাতে অধিষ্ঠান করেছো, তুমি ব্রহ্মের লেভেলে চলে এসছো, মানে শুরু হয়ে গেল রাজ্যত্ব, বুঝলে? এবার তোমার জায়গা তুমি পেয়ে গেলা। মানে ধরো তুমি দিল্লি গেছো, তুমি রানীগঞ্জে ঢুকে যাওয়া মানে কি, আসানসোল ঢুকে যাওয়া মানে কি, ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলা, তাই না? সেই উত্তম পুরুষ আমি। ক্রিয়াযোগ করিতে করিতে এইরূপ জ্ঞান হয়, তিনি স্বরূপ পুরুষোত্তম। তিনি আবার, দেখো, এই যে তুমি পুরুষকে দেখলা না, দেখা একটা সময় পুরুষ তুমি হবে, কিন্তু এটা জাস্ট একটা দেখা মাত্র, এক্সপিরিয়েন্স। যখন অধিক সাধন করবা, আরো অধিক আরো অধিক, তখন কি বলবা? হাম হি পুরুষোত্তম। বাবা বলছেন না? হ্যাঁ, যবে তোমার যদি তুমি যোগীরাজের শ্রী চরণে মিলতে চাও, তাহলে রাস্তা ওটা। আর যদি মনে করো না একটু শিক্ষা আমি টান্ডিমান্ডি করব, তাহলে তোমার রাস্তা অন্য হয়ে যাবে। কথাটা বুঝছো সবাই? কারণ এখানে তুমি কিভাবে ভটকাবা তুমি নিজেও জানো না। এবার তুমি যদি মনে করলা যে হামকে এখনো রে, রাস্তাচ্যুত হয়ে গেলা, তুমি অন্য পথে চলে গেলা, তোমার গাড়ি অন্য পথে যাবে। আর যদি যোগীরাজকে তোমার পছন্দ হয়, যে মানে আমি ডিসাইড করলাম শ্রী যোগীরাজের শ্রী চরণেই আমি যাব, তাহলে চুপচাপ চলতে থাকো, চুপচাপ। তাহলেই বলতে পারবা যে আমি পুরুষোত্তম। নচেত পুরুষোত্তম দেখা অব্দি থাকবে। হিসাবটা বোঝা গেল? পুরুষোত্তম দেখা সে বাস হয়ে গেল। এটা তুমি বলতে পারবা না যে হাম পুরুষোত্তম হুয়ে। ডিফারেন্স বুঝতে পেরেছে? হিউজ, হিউজ ডিফারেন্স। তাই যোগীরা যা যা বললেন তাই যদি তোমার নিজের সম্বরণ করে রাখতে লাগবে। কোথায়? একদম, একদম টার্গেট যোগীরা যে শ্রীচরণ, একদম। এই জীবনে দীক্ষা দেবেন না? না, দেব না। আমার টার্গেট যোগীরা যে শ্রীচরণ, আমার টার্গেট অন্য। তাই তোমরাও এইবার যদি যোগীরা মনে করো সামনের জীবনে এলাম, এবার বাবা বললেন তুমি কিছু দীক্ষা দাও, সেটা আলাদা ব্যাপার। আমার কোনো ইরাদা নাই, আমার একটাই ইরাদা, আমার একটাই ইচ্ছা, তোমার শ্রীচরণ। আর কোনো দিকে ভটকায় দিও না আমাদের। তাহলে কি হবে? তাহলে কি হবে? इस रास्ते में बीच मुसाफिर अक्सर मारे जाते हैं। বুঝে গেল? তাহলে কি হবে? তাহলে কবির দাসজির কথা মিলিয়ে নাও, সেটাই হয়ে যাবে। এত সহজ না, এত সহজ না। মানে কি বলতো, শুনে নাও, মানবে মানলে মানবা, না মানলে না মানবা, শুনে তো নাও। কারণ এখন ছোট আছো, এখন বইলা দিই, এখন সাবকনসিয়াসে সেভ হয়ে থাকো, পরে বড় হয়ে গেলে আমার তো আর মানবা না। তাই একজনের বলতে শুনছিলাম, তুমি আমির হইতে চলছো, আমির হওয়ার আগেই বললা দিই টাকা ম্যানেজমেন্ট কি করে করবা। আমির হয়ে গেলে তুমি আর পারবা না ভুলভাল টাকা। বোঝে নাই কথাটা? কে কে বলছে? মাথা নড়াবো যে যে বলছে, বোঝে নাই। ভেরি গুড, আমি আরেকবার বলবো। মনে করো আজকে তোমার টাকা হয় না, কিন্তু তুমি ভবিষ্যতের ধনী মানুষ, তাহলে ম্যানেজমেন্ট টাকা কোথায় রাখবা? 6টা অ্যাকাউন্ট রাখবা, কোন অ্যাকাউন্টের জন্য কোন খাতে খরচা করবা,
একটা ফ্যামিলি, একটা দান, একটা এডুকেশন পারপাস প্রত্যেক মাসে খরচা হবে সেখানে তার জন্য, তাই না? একটা আমার প্রিভিয়াস, এই আমার ভবিষ্যৎ। তো এইভাবে 6টা খাতা তো কমসে কম থাকতে হয় একটা আমির মানুষের, সংসার চালানোর জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট, মানে সব অ্যাকাউন্টে আলাদা 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 থাকবে। তো একটা এটা একটা মিনিমাম, এটা মিনিমাম, এটা একটা ম্যানেজমেন্ট। এবার এখন মাথা ঠান্ডা আছে, এবার আমি এটা পড়াশোনা করে ম্যানেজমেন্টে শিখলাম, কিন্তু যখন কোটি কোটি টাকা আমার কাছে চলে যাবে মাথা পাগলা হয়ে যাবে। তো তখন আমি কিছু শিখতে পারবো? তখন তো অ্যাশ, তখন অ্যাশ, এদিকে টাকা দিয়ে দেবো, ওদিকে খরচা করবো, ফরেন ট্যুরে চলে গেলাম, এই করলাম সেই করলাম। তো এখন ছোট আছো, এখন শুনে রাখো, ভবিষ্যতে যদি নেবা নেবা, না নিলে না নেবা। তাহলে টার্গেট একটাই, তোমার শ্রীচরণ। তোমার শ্রীচরণ এক এক সময় এক এক রকম, যেটা শেষ তোমার শ্রীচরণ কি? প্রাণ, তোমার প্রাণের লয়, তোমার কাছেই লয়, তোমার শ্রীচরণেই লয়। জানি না মুখ হয়েছে কিনা, জানি না মুক্তি পাইছে কিনা, জানি না আমার বন্ধন আছে কিনা, বুঝলি জায়গাটা? না আমার মুক্তি আমি জানি, না আমার বন্ধন আমি জানি, আমি কিছু জানি না। ছোট ছোট কথাগুলো না, মিনিং গুলো বুঝবো, খুব আনন্দ বাবা, সাধনা করতে খুব ভালো লাগবে। দেখো ওই জায়গাগুলো দেখো, খেয়াল করো, এগুলো আমি মনে মনে ভাবি যে হাম হি মহাদেব, আমি মহাদেব, হাম হি বাসুদেব, কৃষ্ণা, আমি কৃষ্ণ। হলো? একটা জায়গায় বলছেন স্বয়ং ভগবান, এখানে হামটাই নাই। এগুলো ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ক্যালকুলেশন করতে করতে যাচ্ছি তো, এগুলো তার মধ্যে তোমাদেরকেও নিয়ে নিয়েছি। তোমরা শোনো, বোঝো, তোমাদের ইন্টেলেক্ট দিয়ে কতটা বুঝতে পারছো দেখো, আনন্দ পাবে। এখানে বলছেন সেফ, হাম বাদ দিয়ে দিল, স্বয়ং ভগবান। যদি বুঝতে পারছো ভেতরে ভেতরে খুব আনন্দ। আরে এইটুকু কথার মধ্যে এত ডিফারেন্স, এইভাবে তো ভাবিনি কখনো। তিনি আত্মা, তিনি অভয় পদ ও পরম পদ, তিনি ব্রহ্ম, তাই উত্তম পুরুষ আমি। ক্রিয়াযোগ করিতে করিতে এইরূপ জ্ঞান হয়, তিনি স্বরূপ পুরুষোত্তম, তিনি আবার সকল জ্যোতির জ্যোতি, তাহা হইতেই সকল জ্যোতি আসে, তিনি তো আত্মসূর্য, সুতরাং তিনি না থাকিলে কোনো জ্যোতি তো নাই। অতএব যাহা কিছু দেখিতেছ সমুদায় তাহারই রূপ। জগৎ সংসার যা কিছু দেখছো সব আত্মসূর্যের রূপ, কারণ সকল রূপেই তাহা হইতেই হইতেছে। তাই জীব শিব স্বরূপ, আত্মা না থাকিলে কিছুই থাকিত না। এখানে আত্মা কুটস্থ হয়ে গেছে কিন্তু, আর এখান থেকেই সব সৃষ্টি, মানে এবার গীতা মিলিয়ে নাও। হে ভগবান, তোমার মুখে কি কি সহস্র সহস্র মানুষ তোমার এক মুখে ঢুকছে আর এক মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানেটা কি? মৃত্যু, জন্ম, বুঝো না? এই যে এই জায়গাটার খেলা এটা। ভগবানের মুখ মানে হা করে উঠেছে ওইটা না, কিন্তু এইটাই মুখ অ্যাকচুয়ালি, ভগবানকে প্রাণ। সে কোথা থেকে তার জন্ম, লয়, সৃষ্টি কোথা থেকে করাচ্ছে? এখান থেকে করাচ্ছে, বুঝে নাই? এগুলি তো ব্রহ্মজ্ঞান, মানে মনের ব্রহ্মজ্ঞান। তো জানি না যদি এত আনন্দ লাগে, সেখানে দেখলে না কি আনন্দ পাওয়া ভাবো। অতএব যাহা কিছু দেখিতেছ সমুদায় তাহার রূপ, কারণ সকল রূপই তাহা হইতে হইতেছে। তাই জীব শিব স্বরূপ, আত্মা না থাকিলে কিছুই থাকিত না। আত্মা ব্রহ্মস্বরূপ আছেন বলিয়া সমুদায় আছে, সুতরাং আত্মাই ব্রহ্ম, ব্রহ্মই আত্মা, এইরূপ জ্ঞান হইলে সর্বং ব্রহ্মময় জগৎ হইয়া যায়। তাই উপনিষদ, উপনিষদের ঋষি বলিয়াছেন, তিনি অনুর অনু, আবার মহৎ হইতেও মহিয়ান, সেই কুটস্থরূপী গুহার ভেতর যে আত্মা নিহিত আছেন, সেখানে মন গেলেই
সকল শোক রহিত হয়। তিনি সূক্ষ্মরূপে সকল জীবকে ভরণ পোষণ করেন। তাই যোগীরাজ বলিতেন, উত্তম প্রাণকর্ম করিলেই ওই ওঙ্কাররূপ শরীরের ভ্রুর মধ্যে দীপশিখার ন্যায় বাত রহিত দেখা যায়। সেই স্থানে মৃণাল তন্তুর ন্যায় আভা দেখা যায়। তিনি শক্তি রূপা শিবা, তিনি সূর্য স্বরূপ কুটস্থ রূপ, তিনি হৃদয়াকাশ, তাই শাসী বাক, ইনি গায়ত্রী। প্রাণকর্মকালে যে সুমধুর ধ্বনি শোনা যায় তাহাই প্রণব ধ্বনি বা শ্রীকৃষ্ণের বংশীধ্বনি। সেই প্রাণধ্বনিতে তন্ময় হইলে প্রাণবায়ু ওপরে উঠিয়া যায় এবং কূটস্থে স্থিতি প্রাপ্তি ঘটে। উহাই অমর পথ। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।